আচ্ছা, এই যে আরমান এবং কোহলি, এই আরমানকে কে আবিষ্কার করলো? মানুষ কিন্তু আপনাকে এইভাবে করে টেনে ধরবে, বুঝছেন? এভাবে টানে টানে না? এভাবে টানে জীবনে ক্রিকেটার হওয়ার স্বপ্নটা ছিল খুব বেশি। তাই যখন কোনো ক্রিকেটারকে দেখি বা ক্রিকেটার সেলিব্রিটি বা ক্রিকেট রিলেটেড কাউকে যখন দেখি, তখন মনটা ভরে যায়। আর তখন সেই পুরনো অতীতে ফিরে যাই, মনে পড়ে যায় সেই আমার নিজের ক্রিকেট লাইফটা। যাই হোক, আজকে যার সাথে কথা বলছি সে খুবই পরিচিত মুখ, সে ক্রিকেটকে ঘিরেই সেলিব্রিটি একজন। তাকে আপনারা অলরেডি বুঝে ফেলেছেন তিনি কি। তো তার সাথে দেখা হয়ে গেল টুইস্পন্সে। আচ্ছা, এই যে এই সময়ে এসে রেস্টুরেন্ট গুলোতে ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের খাবার নিয়ে হাসি মুখে বা অদ্ভুত ধরনের আচরণ করে যে ব্র্যান্ডিং গুলো করছে, এই ব্র্যান্ডিং গুলো কি আসলে ইউনিক ব্র্যান্ডিং হচ্ছে? যাদের আইডিয়া ভালো, আইডিয়া গুড, তাদের হচ্ছে আর কি। তাদের হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে আপনি একজন সেলিব্রিটি, এই সেলিব্রিটি হিসেবে না, আমি সেলিব্রিটি না। সেলিব্রিটিরাও আমার আইডিয়াকে ফলো করে এই পর্যায়ে আসছে। আপনি কি মনে করেন এই সময়ে যারা কিনা এই যে ফেসবুক বা ইউটিউবে সেলিব্রিটি যারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করছে, তাদের কি স্কিলটা খুব বেশি জরুরি, নাকি স্কিল ছাড়া বিভিন্ন ধরনের হাই হ্যালো হ্যাঁ এইসব করেই তারা সেলিব্রিটি হয়ে যাচ্ছে? এই বিষয়ে স্কিলটা জরুরি নাকি তার এই ধরনের পারফরমেন্স তাকে এগিয়ে নিচ্ছে? অবভিয়াসলি স্কিল প্রয়োজন। বেসিক্যালি আমারও, আমি অনেকটা পিছিয়ে। আমার নিজের স্কিল বলতে কিছু নাই, তবে ট্রাই করতেছি ডে বাই ডে যেন গ্রো আপ করতে পারে। ওই স্কিলের বিষয়ে বলি, তিনটা জিনিস যদি আপনার থাকে, একটা হচ্ছে সুন্দর করে আপনি কথা বলতে যদি পারেন, আরেকটা যদি আপনার গ্রুমিংটা ভালো থাকে, আপনি যদি প্রপার গ্রুমিং মানে যেই পরিবেশে যেই পোশাকটা পরা সেটা যদি আপনি পড়তে পারেন, আর তৃতীয়ত হচ্ছে আপনি যদি একটু ঠিকঠাক বুঝে ইংরেজিতে কথা বলতে পারেন, এই তিনটা জিনিস যদি আপনার থাকে, আর সবচেয়ে জরুরি যেটা মানুষের সাথে মিশতে পারাটা। মানে যদি আপনি ভাব ধরে খুব গম্ভীর্য নিয়ে আমি তো সেলিব্রিটি থাকেন, তাহলে কিন্তু আপনি আসলে কিছু শিখতে পারলেন না, আপনি পিছিয়ে পড়লেন। রাইট রাইট। তো আপনাকে ওই জায়গাটা থেকে বের হয়ে এসে আপনাকে খুব সহজ হয়ে যেতে হবে, রাইট। এবং আপনি একটা টাইম পর্যন্ত সেই সহজভাবে জ্ঞান অর্জন করেন। তারপরে গিয়ে আপনি যদি মনে করেন না আমি এবার নিজেকে প্রমাণ করব যে আমি সামথিং, দেন তখন গিয়ে আপনি ওই গাম্ভীর্যতা দেখান। তো যাই হোক, আরমান এমনিতেও গভীরভাবে বসেছিল এবং আমার যদিও গম্ভীর টাইপস ছিলাম, আমি আগে থেকে গম্ভীর, ছোটবেলা থেকে গম্ভীর, তবে এখন কিছুটা মিশতে পারতেছে। বুঝতে পারতেছেন? এই জন্য আপনাকে কোন বিষয়টা আপনাকে সে মানে হেল্প করছে? কোন বিষয় বলতে আমার ফ্রেন্ড রাফসান আমাকে অনেকটা হেল্প করছে। যাচ্ছে, হ্যাঁ, ও থাকাতে আমার অনেকটা ইজি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আরমান এবং কোহলি, এই আরমানকে কে আবিষ্কার করলো? আরমানকে কি আবিষ্কার করলো? আরমানকে আবিষ্কার করার পেছনে অনেকেই আছে। আমার ফ্রেন্ড রাফসান, সে আমাকে প্রতিনিয়ত হেল্প করে যাচ্ছে। ক্যামেরার পেছনে যে থাকে আর কি, সে বলে যাচ্ছে। আমার কাজিন ছিল, আমার কাজিনরাও প্রচুর হেল্প করছে। মোটামুটি আমি হেল্প পাচ্ছি প্রচুর। এই তো এই আরমানের কি হওয়ার ইচ্ছা ভবিষ্যতে? আরমানের ইচ্ছা ছিল অনেক বড় একজন ক্রিকেটার হবো, ক্রিকেটার। আর হয়ে ওটা নাই, চেষ্টা করি নাই। স্টাডি নিয়ে বিজি ছিলাম। হয়তো বা ট্রাই করলে ইন্টারন্যাশনাল পর্যায়ে না খেলতে পারলেও অ্যাটলিস্ট লিগ গুলো খেলতে পারতাম। তো আমি বলবো আসলে খেলার বয়স থাকে সবসময়। যদি আপনি মনে করেন যে না আমি এখন থেকেই খেলবো, আপনার বয়স আছে, আপনি স্বপ্নটাকে ছোট দেখবেন না, বড় করে দেখেন। এমন প্লেয়ার আছে যে 30-এর পরে গিয়ে সে কিন্তু না, বড় চক্রবর্তী, হ্যাঁ তার এজ 4 আপ, তো সে খেলে যাচ্ছে। আগেও বলতো আমি শুধু বিরাট কোহলিকে বলছি, আমার কোনো দ্বিধাবোধ নাই। তবে আমি বলবো যে আরমান লাইফে যদি আগাতে চান, তাহলে আপনার একটা বিষয় নিয়ে একদম 100% আপনাকে ওই দিকে একদম মনোনিবেশ করতে হবে। তাহলেই আপনি দেখবেন যে চারপাশে অনেক কিছু ঘটবে, কিন্তু ওইটা যদি আপনার ঠিক থাকে আপনি আগাবেন। এবং মানুষ কিন্তু আপনাকে এইভাবে করে টেনে ধরবে, বুঝছেন? সরি, আমি আপনার চারটা টেনে ফেললাম আপনার ইয়ে। তো এইভাবে টেনে ধরবে এবং আপনার কাছের মানুষগুলোই দেখবেন যে আপনাকে বেশি বেশি পেছনে টানতেছে, সামনে দেখাচ্ছে যে আয় আরমান, হাতটা মিলান, কিন্তু পেছনে কিন্তু যাই হোক, আরমানের সাথে একটু ছোট হয়ে গিয়েছিলাম। এনিওয়ে, আছি টু স্পন্স।
আমি নতুন করে আরমানের কাছে উচ্চারণটা শিখি। আমি তো জানি টু স্পুনস, আর ও জানি কি একটা উচ্চারণ করতেছে, Spons। স্পঞ্জ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নামটা কি ঠিক আছে ভাই? কি নামটা ভাই? এই যে টু স্পুনস, হ্যাঁ স্পুনস। তো যাই হোক, টু স্পুনস এর অনেক ব্র্যান্ডিং করে দিলাম। সবচাইতে মজার যে খাবারটা, সেই খাবারটা ওই যে ভাই কি জানি দিলেন, চকলেট টকলেট মিলিয়ে ডেজার্ট। হ্যাঁ ডেজার্টটা কি ছিল? নামটা এখানে ডেজার্ট তো খুব ভালো। ডেজার্টটা খুব ভালো, রাইট? ভালো। ডেজার্টটার জন্য আমি মোহাম্মদপুর থেকে উত্তরায় চলে আসছি। কি নাম ছিল ওইটার? ওই যে আমি বলি আপনাকে, আপনি শুনেন, এদিকে আসেন। এরকম লম্বা ক্রিম পপ পিরামিড। আপনারা যারা টু স্পুনে আসবেন অবশ্যই ক্রিম পপ পিরামিডটা খাবেন, ঠিক আছে? একবার ট্রাই করবেন। বলে দিছি কিন্তু ভাই, অতএব আপনারা কেউ মিস করবেন না। আর এখানকার খাবারও ভালো, স্পেসটাও সুন্দর। আপনারা দেখাবো না আমি ভিডিওতে, আপনারা এসে দেখে নেবেন। এটা উত্তরাতে 13 নম্বর সেক্টরে গরিবে নেওয়াজ রোড, রাইট? ঠিক আছে, একদম রাস্তার পাশে, একদম রাস্তার পাশে। হ্যাঁ, আমার ভালো লাগতেছে। থ্যাংক ইউ। একজন ধনী ব্যক্তি আপনি। অনেকবার হাত Like- মিলিয়ে ফেললাম, অনেক ভালো লাগলো। আমি অবশ্য মানুষকে আমার শেয়ার করতে ভালো লাগে। সো আপনারা যারা, আমি শেষ জ্ঞানটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, শিওর শিওর। আপনারা যারা আপনাদের অভিজ্ঞতা পজিটিভলি শেয়ার করতে চান, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।